নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, লোকসভা নির্বাচনের আগেই সিভিক ভলেন্টিয়ার্সদের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে, তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে 10ই মার্চের আশেপাশে তা ঘোষিত হবে। সেই ঘোষণার আগেই রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার্সদের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে পারে বলে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন, সেখানে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের থেকে ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের বেতন 10,000 টাকা বাড়ানোর সুপারিশ করার পাশাপাশি তাদের রাজ্য পুলিশের যোগদানের কোটা 10% থেকে বাড়িয়ে 20% সুপারিশ কিন্তু করা হয়েছে। সেই সূত্র মেনে এবার লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো ঘটনাটা হচ্ছে, রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে। অধিকাংশ থানা ও ফাঁড়িতে রয়েছে 15 থেকে 20 জন কনস্টেবল। এদিকে লোকসভা ভোটের দরজায় কাড়া নাড়ছে। সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কিভাবে হবে তা নিয়ে চিন্তা বাড়ছে পুলিশ আধিকারিকদের। সেই চিন্তা থেকে তাদের মুক্তি দিতেই দ্রুত সিভিক ভলেন্টিয়ার্স থেকে ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে নবান্ন। এর জন্য তৈরি হচ্ছে নির্দিষ্ট নীতিও। এতে লোকসভা নির্বাচনের আগে নিচুতলার পুলিশকর্মীর সমস্যা যেমন মিটবে, তেমনি সিভিক ভলেন্টিয়ার্স থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের খুশি করা যাবে। বাংলায় এখন সিভিক ভলেন্টিয়ার্স থেকে ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের সংখ্যা 1,20,000-এর পাশাপাশি। যে কোনো জেলায় থানায় ফাঁড়ি চালানো এবং ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতেই এদেরাই ভরসা। তো দেখা যাচ্ছে, প্রথম দিকে যারা সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশের পদে চাকরি পেয়েছেন, তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস। কিন্তু তারা পরে দেখা যায় সে পদের জন্য স্নাতক এবং মাস্টার ডিগ্রি করা যুবক যুবতীরা আবেদন জানাচ্ছে এবং তাদের জন্য যোগদানকালে বেতন ছিল 9,000 টাকা। সেটাই 2024-25 অর্থবর্ষে বাজেট বাড়িয়ে 10,000 টাকায় করা হয়েছে। একই সঙ্গে তাদের অবসরকালীন সময় থেকে যে ভাতা দেওয়া হয় তা 2 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। ফলে এখন অনেকে এগিয়ে আসছেন এই সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশ পদের চাকরি আবেদনের জন্য। বিশেষ করে গ্রাম বাংলার একটা বড় রকমের আগ্রহ এখনকার তরুণ তরুণীদের মধ্যে দেখা যাচ্ছে। তাই সিভিক ভলেন্টিয়ার্স থেকে ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের রাজ্য পুলিশে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলে যে শূন্যস্থান দেখা যাবে, তাতে নতুন অনেক তরুণাই চাকরির জন্য আবেদন জানাতে পারবে। তো রাজ্য পুলিশ আধিকারিকের ধারণা, খুব কম করে সেক্ষেত্রে প্রায় 50,000 যুবক যুবতী লোকসভা ভোটের পরে চাকরি পাবেন। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ রাজ্য পুলিশে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করতে চাইছে কিন্তু রাজ্য সরকার। বয়স, উচ্চতার কতটা ছাড় দেওয়া হবে সেটা এখন মূল আলোচ্য বিষয় দাঁড়িয়েছে। তেমনটা শারীরিক সক্ষমতা কোথাও মাথায় রাখা হচ্ছে। কেননা এখন যারা সিভিক ভলেন্টিয়ার্স থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে। সেটি কত দিনের হবে তা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা চলছে। তো লোকসভা নির্বাচনের আগে তাই এই নিয়োগ হলে দ্রুত প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ফোর্সের অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ হতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।